এদিকে ভাঙন রোধের কাজ শুরু হলো লালগোলার তারানগর পদ্মা নদীর পাড়ে। সেচ দপ্তরের উদ্যোগে প্রায় 7.5 কোটি টাকা ব্যয়ে 500 মিটার ভাঙন রোধের শুভ শিলান্যাস করলেন লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী। দেখছেন সেই ছবি। ভাঙন রোধের কাজ শুরু লালগোলা পদ্মা নদীর পাড়ে। পদ্মা নদীতে জলস্তর বাড়তেই আতঙ্কে কেঁপে উঠেছিল লালগোলা ব্লকের সীমান্তবর্তী তারানগর গ্রাম। বহু বছর ধরে ভাঙনের শিকার হওয়া এলাকায় এবার স্বস্তির হাওয়া। অবশেষে বহু প্রতীক্ষিত নদী ভাঙন রোধে শুরু হয়েছে। সেচ দপ্তরের উদ্যোগে প্রায় 7.5 কোটি টাকা ব্যয়ে 500 মিটার দীর্ঘ গার্ডওয়াল নির্মাণের কাজ শুরু হয়েছে, যা আগামী 282 দিনের মধ্যে সম্পন্ন হওয়ার কথা। প্রকল্পটির মাধ্যমে এলাকার ভাঙন প্রবণ অংশগুলিকে স্থায়ী সুরক্ষা দেওয়া হবে বলে আশা। বিগত বছরে পদ্মার করাল গ্রাসে তারানগরের বহু বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। আতঙ্কে দিন কাটাচ্ছিলেন এলাকার মানুষ। এবার রাজ্য সরকারের তৎপরতায় নতুন করে আশার আলো দেখতে পাচ্ছেন স্থানীয়রা। এদিন প্রকল্প এলাকা পরিদর্শনে উপস্থিত ছিলেন বিধায়ক মোহাম্মদ আলী, যিনি কাজের গুণগত মান বজায় রাখার উপর জোর দেন। ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মোতাহার হোসেন রিপন জানান, সীমান্তবর্তী এলাকায় কেন্দ্র সরকারের দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হচ্ছে, এটাই দুর্ভাগ্যজনক। লালগোলা থেকে রহমতুল্লাহর রিপোর্ট, সবুজ বার্তা নিউজ। বিষয় হচ্ছে যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক এবং হৃদয় বিদারক। প্রায় 35 বছর ধরে লাগাতার পদ্মা নদী আস্তে আস্তে ক্রমে এদিকে এগিয়ে আসছিল। বিগত 30 বছর আগে আমাদের প্রধান সাহেব আছেন, তিনি বলছিলেন যে 30 বছর আগে পর্যন্ত ব্যাপক ভাঙন হওয়ার পর ভাঙনটা অ্যারেস্ট হয়ে গিয়েছিল, দিয়ে আবার গত 8 বছর ধরে শুরু হয়েছে। মানুষ চোখের সামনে দেখতে পাচ্ছে যে প্রত্যেক বছর কিভাবে গড়ে 100 মিটার করে পদ্মা নদী আমাদের এলাকা গ্রাস করে নিচ্ছে। ফলে যে সমস্ত মানুষরা আজকে গৃহহীন হয়েছে, যাদের জমি হারিয়ে গেছে, তাদের তো কোনো রকমভাবে সান্ত্বনা দেওয়ার উপায় নেই, কিন্তু আর যাতে জমি ক্ষতি না হয়, আর যাতে মানুষের ক্ষতি না হয়, তার জন্য শেষ পর্যন্ত ভাঙন রোধের কাজ একটা বড় অঙ্কের পরিমাণ টাকার সাহায্যে শুরু হচ্ছে। আশা করা যাচ্ছে যে আর যাতে ভবিষ্যতে না হয় সেটা হয়তো সুরক্ষিত হবে। এখন বিষয়টা হচ্ছে প্রকৃতির বিরুদ্ধে লড়াই মানুষের পক্ষে সম্ভব নয়। 7,52,00,000 টাকার কাজ স্যাংশন করা হয়েছে এবং সেটার কাজ শুরু হবে। ভাঙন কবলিত এলাকায় ভাঙন রোধে কাজ শুরু হলো। আপনার পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ একটা অংশ ভাঙনে তলিয়ে গেছে, আজকে কাজ শুরু হচ্ছে, কী বলবেন? আমার বিলবরাকপুরে যে গ্রাম পঞ্চায়েত আমরা দেখেছি যে বয়রা চিন্তামনে সুদূর আমাদের তারানগর মধ্যে একটা ছোট্ট গ্রাম আছে বুড়াকোপড়া বলে নাম, সেটা শেখালিপুর জীবের মধ্যে পড়ে। 400 লোকের বসবাস, সুদূর বিস্তীর্ণ এলাকাটা বিলবরাকর গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে। তো আমরা যেটা দেখলাম দীর্ঘদিনে, যে আমার অভিজ্ঞতার কথা বলি, 2001 সালে আমি যখন প্রধান আসীন হই প্রথম, তারপরে দেখেছি যে বয়রা চিন্তামণিতে ধরেন কাজ একটা ব্যাপক হয়েছে। তারপরে আমরা যে তারানগরে লাস্ট যে জেলা পরিষদের মাধ্যমে কাজ হয়েছিল কিছুটা, তখন বোল্ডার পিচিংয়ে, তারপরে এখানে আর কাজ হয়নি। ভাঙনটা ভালোই ছিল, ভাঙনটা তখন এটকে গিয়েছিল। তখন এটা যেটা চাইছি আমি, যে ডিপার্টমেন্ট আছে আমাদের, এমএলএ সাহেব আছে, যে রাজ্য সরকার যে ফান্ড আমাদের রিলিফ করেছেন সেচ দপ্তর 7,52,00,000 টাকা, আমি চাই যে বস্তার যে গুণগত মান, যেখানে বস্তার প্যাকিং যে ভাইরা লেবারের কাজ করবে, যেখানে 50 কিলো বলা আছে, 50 কিলো বস্তার মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে এবং কাজের বিস্তারিত একটু তথ্য দিতে পারেন। কাজটা গত 24শে জুন আমরা ওয়ার্ক অর্ডার দিয়েছি ডিপার্টমেন্টের তরফ থেকে। ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট অলওয়েজ ভাঙন কবলিত এলাকায় ভাঙন প্রতিরোধের কাজ করে এসছে এবং এই কাজের জন্য টোটাল আমাদের 286 দিন ধরা আছে, মানে আপ টু মার্চ অবধি 2026 অবধি আমরা এই কাজের সময় পাচ্ছি। আমরা আপাতত এই জল যেহেতু বেড়ে গেছে, যেভাবে আমাদের ফার্দার আর যদি ব্যাক শিপমেন্ট না হয় সেই ব্যবস্থাটা দেখছি, এবং এরপরে জল কমে গেলে লো ওয়াটার লেভেল থেকে আমাদের ডিজাইন অনুসারে আমরা কাজ সম্পূর্ণ করে করব। মানুষের একটা অভিযোগ থেকেই যায় যে কাজের গুণগত মান ঠিক থাকে না বা এরকম, এই বিষয়টা নিয়ে কাজের গুণগত মানের জন্য আমরা অবশ্যই আছি। আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার, অফিসের অন্যান্য স্টাফ সবাই সাইডে সবসময় আসবেন, থাকবেন, দেখবেন, এবং আমি এলাকাবাসীকে উদ্দেশ্যেও বলছি আপনারাও থাকবেন, যাতে কাজ দেখে নেবেন, যাতে কাজটা খুব সম্পূর্ণভাবে এবং সঠিকভাবে হয়। আমার নাম শাহিদুল ইসলাম। আজকে কাজ শুরু হচ্ছে আপনাদের এলাকায় ভাঙনে তো দুশ্চিন্তায় ছিলেন নিশ্চয়ই, কি বলবেন সব? খুবই আতঙ্ক ছিলাম। এখন আইলো এমএলএ সাহেব আইলো, এখন আমরা খুব একটু শান্ত হয়েছি না। এখন আশা করছি যে ভাঙনটা ঠিকঠাক হবে। হুমায়ুন কবির, আমাদের আদুলপুর। আজকে কি বলবেন সব মিলে? আপনার তো বাড়ি একদম নদীর ধারে। কাজটা শুরু হতে আমরা খুব খুশি, গ্রামবাসী খুশি, আমি না, যেহেতু আমি একেবারেই পাহাড়ে।
সে তো আমি আমার দুশ্চিন্তা কাজ হলে হয়তো হতে পারে, ওপরবেলা কী করবে সেটা। মানে দ্রুত যদি হ্যাঁ, দ্রুত কাজ দিয়ে শেষ করতে পারে তাহলে আমরা খুশি, মোটা আরও বেশি খুশি হব। প্রতিদিন ভাঙছে। তা আমাদের ডিস্টেন্স তো মোটামুটি 25 মিটার, মানে এক চাপ যখন পৌঁছে তখন আমাদের ভেতরটা অন্যরকম হয়ে উঠছে আর কি, কাঁপছে আর কি। তাই এখন যেটুকু হচ্ছে দিয়ে হওয়ার মাধ্যমে যদি একটু ভালো হয় তাহলে হাজার শুক্রিয়া। আপনার নাম? মোহাম্মদ জাকারিয়া।